আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব 3D যে PNG গুলো আছে, তো টেকনোলজি টাইপের একটা নিশ আমি সিলেক্ট করেছি যেগুলো হচ্ছে মোটামুটি ভালো চলে। 3D টাইপের যে টেকনোলজি গুলো আছে, আ রোবট যেগুলো, তো এগুলো কিভাবে মেক করতে হয় এবং এগুলো আপনার মোটামুটি ভালো ডাউনলোড হয় আরকি। তো আমরা এগুলো কিভাবে তৈরি করতে পারি Recraft এবং Axi দিয়ে। ২ টাই আইতেই খুব ভালো রেজাল্ট আসে। খুব ইজিলি কিভাবে তৈরি করা যায় ওইটাই পার্ট বাই পার্ট আজকে দেখব। তো চলুন তাহলে শুরু করি। তো আমি আছি এখন Adobe তে। তো এই সমস্ত 3D গুলা কিভাবে প্রম্পট জেনারেট করবেন? তো আমাদের একটা টুল আছে। তো এই টুলের মাধ্যমে আপনারা প্রম্পট জেনারেট করতে পারেন। আমি এই টুলটাতে লগইন করে নেই। খুব ইজিলি আপনারা কাজ করতে পারেন এই টুলটা দিয়ে। এখানে কোনো কিছু করতে হয় না। ক্লিক করলে অটোমেটিক্যালি একটার পর একটা আপনাকে প্রম্পট জেনারেট করে দিবে। তো দেখেন এখানে যেহেতু সবগুলা 3D PNG আ টেকনোলজি টাইপের। তো আমি চাচ্ছি যে এগুলা থেকে প্রম্পট জেনারেট করব। আপনারা চাইলে এগুলো ডাউনলোড করে আমাদের মেটা এসইও এর মাধ্যমে প্রম্পট জেনারেট করতে পারেন। পাশাপাশি হচ্ছে এই যে টুলটা আছে, আমি এই টুলটার মাধ্যমে এখান থেকে প্রম্পট গুলো নিয়ে নিব। তো এখানে কিছু করতে হবে না। স্টার্ট অটোমেশন এ ক্লিক করলে সে একবার লোড নিবে। নেওয়ার পরে প্রত্যেকটা ইমেজের পার্ট বাই পার্ট আমাকে প্রম্পট গুলো দিয়ে দিবে। তো একটু দেখি কিরকম প্রম্পট জেনারেট করে আমার টুলটা। আম এখন যেহেতু আপনার লিমিট করে দিয়েছে এবং সিমিলার কনটেন্ট একটু প্রবলেম, তো এটা আমাদের একটু রিসার্চ করে কাজ করতে হবে। তো দেখেন আমাকে কত সুন্দর সুন্দর প্রম্পট একটার পর একটা দিচ্ছে। তো আপনারা চাইলে এখানে একটা করে কপি করতে পারেন এবং সবগুলো একসাথে আপনারা প্রম্পট গুলো জেনারেট করে ফেলতে পারবেন। ১০০, ২০০, ৫০০ এরকম ভাবে। তো এখানে যেহেতু কয়েকটা দিয়েছে, আমি একটা কপি করলাম। কপি করার পর আমি একটু Axi তে যাব। যাওয়ার পরে আমি একটু Axi তে দিলাম। এখানে একটা সাইজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট দিলাম। আর Axi টা যদি কারো লাগে আমার কাছে নিতে পারেন। ১ বছর পর্যন্ত ইউজ করতে পারবেন। খুবই অল্প টাকায় আমি সেল করে থাকি আরকি। হুম। দেখেন এটা মোটামুটি অনেক সুন্দর একটা আমাকে দিয়েছে। তো দেখেন এটা হচ্ছে এইটা। এটা। এই ১ম টা আর এটা হচ্ছে এটা। দেখছেন মোটামুটি সিমিলার না, অনেকটা ডিফারেন্ট। দেখছেন এটা একরকম, এটা আরেকরকম আসছে। তো আমি এটা একটু ডাউনলোড করি। পাশাপাশি আরো কয়েকটা নেই। উম কপি করলাম। কপি করার পরে দিয়ে দিলাম। আর Axi আপনার কোনো ধরনের হিস্টরি থাকে না। আপনি একটা জেনারেট করার পরে যখন আরেকটা করবেন, তখন আগেরটা চলে যায়, নতুন একটা আসে। তাহলেই একজনের সঙ্গে আরেকজনটা মিলে না। দেখেন আমার কত সুন্দর, সুন্দর রেজাল্ট দিয়েছে। আমি আরো কয়েকটা নেই এখান থেকে। ৩ নাম্বারটা নেই। এবং এটা খুবই ভালো কোয়ালিটির ডিজাইন আপনাকে দিবে 3D টাইপের গুলা। তো এগুলো আপনারা ইউজ করতে পারেন Axi দিয়ে আপনারা কাজ করতে পারেন। দেখেন, দেখেন এটা হচ্ছে এইটা। তারপর হচ্ছে আমি আরো কয়েকটা নেই এখান থেকে। আর আমাদের টুলটা খুবই দুর্দান্ত কাজ করে টুলটা। আচ্ছা, তো এখানে আমার অনেকগুলো হয়ে গেছে। আমি এখানে একটু স্টপ দিয়ে দিব। স্টপ দিয়ে আমি চাচ্ছি সবগুলো একসাথে ডাউনলোড করতে। তো এখানে ডাউনলোডে ক্লিক করলে সবগুলো একসাথে ডাউনলোড হয়ে যাবে প্রম্পট গুলা। তখন আপনারা চাইলে একটার পর একটা কপি করে কাজ করতে পারেন। হুম। আর দেখেন কত সুন্দর আমাকে দিয়েছে। সিমিলার কিন্তু আসে নাই। এই দেখেন এটা হচ্ছে অরিজিনাল যে ইমেজটা এটা। আর এইটা হচ্ছে আমার Axi এর রেজাল্ট। দেখছেন ডিফারেন্ট, পুরোটাই ডিফারেন্ট। তো সিমিলার কনটেন্ট আসার সম্ভাবনা একটু কম। আমাদের টুলে ওইরকম ভাবে আমরা ডেভেলপ করেছি। তো আমি আরো কয়েকটা নেই এখান থেকে। দেখেন এখানে আমার প্রম্পট গুলো ডাউনলোড হয়ে গেছে। তারপর হচ্ছে আমি আরো একটা জেনারেট করি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা চাইলে Recraft ও ইউজ করতে পারেন। আমি Recraft এও যাই। Recraft এ আমি আছি। যাওয়ার পর এখানে একটা মডেল আছে Recraft এর, যে প্লাস্টিক 3D। উম প্লাস্টিক 3D লিখে আপনারা সার্চ করলে এই যে মডেলটা আছে Recraft এর, এই মডেলটা হচ্ছে 3D এর জন্য বেস্ট। এই মডেলটা আপনি ইউজ করতে পারেন। তো এখন আমরা যেগুলো আমরা ডিজাইন করেছি, এগুলো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। করার পরে এগুলোকে আমরা আপস্কেল করে আপলোড করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ফটোলুম ইউজ করতে পারেন। পাশাপাশি আমাদের একটা টুল আছে অটোমেশন। ক্যানভা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো ওইটা দিয়েও করতে পারেন। আমি ক্যানভা দিয়ে দেখাচ্ছি। এটা মোটামুটি কোয়ালিটি খুব ভালো আসে। আপনারা এইটাও ইউজ করতে পারেন। তো আমি কিভাবে ক্যানভা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ওইটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে চলে যাব। যাওয়ার পরে এখানে ফাইল থেকে আমি যেগুলো রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড গুলা, এগুলো আমি এখান থেকে আপলোড করে দিব। আমি এখান থেকে সবগুলো নিয়ে নিব। তো দেখেন আমার এগুলো আপলোড হয়ে গেছে। এখন আমি আমাদের যে অটোমেশন টুল আছে এটার মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে দিব। তো এখন আমি এটাতে কিচ্ছু করতে হবে না, শুধু স্টার্ট ক্লিক করলে সে অটোমেটিকলি একটার পর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাকে ডাউনলোড করে দিবে। তো এগুলো দেখেন ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে দিয়েছে। তো আমি একটু যাই, ফোল্ডার গুলো ওপেন করে দেখেন কোনো ধরনের নয়েজ নাই, একদম ক্লিন ভাবে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করেছে। প্রত্যেকটা ইমেজ খুব সুন্দরভাবে রিমুভ করে দিয়েছে। এবং এগুলো কিন্তু Axi দিয়ে করা প্রত্যেকটা ডিজাইন আমাদের, দেখতে পাচ্ছেন। তো
তো এগুলো এখন আমরা আপ স্কেল করবো। আপ স্কেল করার পরে আমরা এগুলা মার্কেট প্লেসের জন্য রেডি করব। তো আপ স্কেল করার জন্য আমরা টপাস গিগাপিক্সেল ইউজ করতে পারেন, অথবা আপ স্কেল সফটওয়্যারটাও ভালো। তো দুইটাই ফ্রি। আমি আপ স্কেল সফটওয়্যার দিয়ে করব। এখান থেকে পিএনজি সিলেক্ট করে আপ স্কেল করে নিব। তো আমি একটু আপ স্কেল করে নিই। তো আমার এগুলো একটু আপ স্কেল হয়ে গেছে। তো একটু দেখি আপ স্কেল করার পরে কিরকম রেজাল্ট আসছে। তো এখানে দেখেন আপ স্কেল হয়ে গেছে। তো আমরা এগুলা এখন মার্কেট প্লেসের জন্য রেডি করব। আপ স্কেল করার পর দেখেন কোয়ালিটি একদম টপ ক্লাস। এগুলোকে এখন আমরা এসইউ করব। এসইউ করার জন্য আপনারা মেটা এসইউ যে টুলটা আছে এটা ইউজ করতে পারেন। এটার কোয়ালিটি খুবই ভালো আসে। এটা দিয়ে আপনারা পিএনজি, 3D পিএনজি সবকিছুই আপনারা এসইউ করতে পারেন। তো আমি একটু এসইউ করে নিব। এখানে একটা অপশন আছে ট্রান্সপারেন্ট বিজি। তো আপনারা যদি এটাতে ঠিক মার্ক দেন, তো এটাতে ঠিক মার্ক দিলে প্রত্যেকটা টাইটেলের লাস্টে এখানে আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এই কথাটা থাকবে। আর যদি এটা না দেন তাহলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কথাটা থাকবে না। যেহেতু এগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আমাদের টাইটেলে যখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কথাটা থাকে তখন একটু মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করার সম্ভাবনা একটু বেশি। হ্যাঁ, তো দেখেন আমি একটু দেখাই এখানে। এখানে আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড টিক মার্ক দিয়ে দিচ্ছি। তো টিক মার্ক দেওয়ার কারণে এটা কিরকম রেজাল্ট দেয় একটু দেখাই আপনাদেরকে। দেখেন দেখেন এই যে রিনিউ করি, দেখেন লাস্টে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কথাটা থাকবে, প্রত্যেকটার ক্ষেত্রেই থাকে। হুম, তো এটা আপনারা ইউজ করতে পারেন এবং অটোমেটিকলি সবকিছু হয়। এবং এক্সপোর্ট করলে আপনারা প্রত্যেকটা মার্কেটের জন্য সিএসভিটা এক্সপোর্ট করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে সেটিং থেকে আপনারা একটা জিনিস কন্ট্রোল করতে পারেন, কতগুলো টাইটেল, কতগুলো কিওয়ার্ড দিবেন, সেটা আপনার সেট আপ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আপনি যদি এখানে কিছু নেগেটিভ ওয়ার্ড দিয়ে দেন, যে স্পেসিফিক কিছু ওয়ার্ড এখানে যদি আপনারা পেস্ট করে দেন, দিয়ে সেভ দেন, তাহলে ওই সমস্ত ওয়ার্ডগুলো আপনার টাইটেলের কিওয়ার্ডে থাকবে না। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ এখন। আপনি যদি কিছু নেগেটিভ ওয়ার্ড এখানে ইনপুট করে দেন, তো যেগুলো হচ্ছে আপনার সচরাচর আমরা ইউজ করি না, তো এই ওয়ার্ডগুলো যদি দিয়ে দেন তাহলে এই ওয়ার্ডগুলো আপনার টাইটেলের ডেসক্রিপশনে বা কিওয়ার্ডের মধ্যে থাকবে না। তাহলে আপনার অ্যাকাউন্ট আরো সেফ থাকে। অনেক সময় দেখবেন তো আপনারা যে এপিআই ইউজ করেন, মাঝে মধ্যে কিছু উল্টাপাল্টা কিওয়ার্ড অ্যাড হয়ে যায়। আপনারা যদি এখানে এগুলো স্পেসিফিক ভাবে দিয়ে দেন তাহলে ওই ওয়ার্ডগুলো আপনার টাইটেলে বা কিওয়ার্ডে থাকবে না, তাহলে আপনার অ্যাকাউন্ট আরো সেফ থাকবে। তো আপনারা চাইলে আমাদের এই টুলটা ইউজ করতে পারেন। আহ, তো এখন দেখেন আমার এগুলা মোটামুটি সবকিছু হয়ে গেছে। আমরা এখন মার্কেট প্লেসের জন্য রেডি। এখন আমরা মার্কেট প্লেসে এগুলো আপলোড করে দিব। আপনারা চাইলে এগুলা অ্যাডোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, আপলোড করতে পারেন। আর শাটার স্টকে এআই ফাইল নেই না, কিন্তু একটা টেকনিকের মাধ্যমে এআই ফাইল আপলোড করা যায়। তো ওইটা আসলে সচরাচর আসলে ইউটিউবে এগুলো তো দেওয়া যায় না। আহ, আপনারা চাইলে আমাদের যে লাইভ ব্যাচটা আছে, অনলাইন ব্যাচ, ওইটাতে জয়েন হতে পারেন। আলহামদুলিল্লাহ, ওইখানে আমরা এ টু জেড সবকিছুই আমরা এগুলো নিয়ে আলোচনা করি, এবং আমাদের টুল সফটওয়্যার যা যা আছে সবকিছু আমাদের ওই লাইভ ব্যাচে, আমাদের লাইভ টাইমের জন্য ফ্রি থাকে। তো এগুলো আমি একটু আপলোড করে দিই। আহ, এখানে একটু আপলোড করে দিলাম। এখানে সবগুলো আপলোড করে দিই। আমি একটু আপলোড করে দিব, এগুলো এখন আপলোড হয়ে যাবে। এর পাশাপাশি আপনারা আমাদের যে অনলাইন বেসটা আছে ওইটা সম্পর্কে যদি জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন, এখানে বিস্তারিত দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন, আমাদের লাইভ বেস সম্পর্কে বিস্তারিত এখানে এ টু জেড গাইডলাইন পাবেন। এবং আরেকটা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওইখানেও জয়েন হতে পারেন। এখানে আমাদের সবকিছু আপডেট আপনারা পাবেন ফ্রিতে, এবং আমাদের যারা যারা স্টুডেন্ট আছে তারা কিরকম ইনকাম করতেছে না করতেছে এভরিথিং এখানে তারা শেয়ার করে। আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসলে আমাদের কোর্স সম্পর্কে তারা আশা করি ভালো ফিডব্যাক দিবে, তাদের সাপোর্ট সম্পর্কে কিরকম আমাদের, এবং কোর্সটা কিরকম, এভরিথিং তাদের সঙ্গে যদি পার্সোনালি কথা বলেন তারা আসলে আপনাকে গাইড করবে, বা আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটি কিরকম কোর্সের। এই তো। তো তো আমাদের এখানে এগুলো আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আপনারা এখন এখন এগুলো ট্যাগ টাইটেল দিয়ে সাবমিট করে দিলেই হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনারা চাইলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। আর কারো যদি আপনাদের আর্কসিআই টা লাগে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা রিক্রাফট, আইডিওগ্রাম, যে কোনো ধরনের এআই যদি লাগে তারপর আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা খুব কম দামে এগুলো সেল করে থাকি। আর অবশ্যই আর্কসিআইটা যদি আপনারা নেন, এখন একটা অফার চলতেছে, খুবই কম দামে আমরা আর্কসিআই সেল করে থাকি। 1 বছরের জন্য আপনারা ইউজ করতে পারবেন। আর্কসিআই দিয়ে মোটামুটি সব ধরনের ডিজাইনই করা যায় ভালো কোয়ালিটির। তো এই তো, ধন্যবাদ সবাইকে। নেক্সট কি নিয়ে ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ওই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব।